হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এই কুকুরটা যা যা যা, থালা বাসনগুলো রেখে এসেছি, এখনই যাবো মাছ। যাবি না ওইদিকে? তো তোমরা আশা করি ভালো আছো। যে কথাটা বলতে গেলাম, কুকুরের জন্য ফেসে গেলাম। কুকুর প্রচুর কুকুর হয়েছে আমাদের ওখানেও, আর এইখানটাও কুকুর হয়েছে। খাচ্ছিলাম এটা, এই যে পাঁপড়গুলো খাচ্ছিলাম। কী বলো তো, আমরা মামা বাড়িতে আছি। ওই সিঁড়ির ঘর বানাচ্ছে, উপরে এখনও ঘর হয়নি। 3টে ঘর কোনো রকম মানে প্লাস্টার কিছু হয়নি, এমনি ঘর হয়েছে। জানলা কপাট কিছু লাগায়নি। আমাদের সামনে একটা টিনের ঘর আছে, এই ঘরটা বানানোর জন্য ওই ঘরটা করেছে। যেতে পারিনি, শুক্রবার এসেছি। শুক্রবার, কালকে শনিবার, আজকে রবিবার। আর আমাদের মালিক ফোন করে বলছে নাকি আমি 5 দিন ধরে করছি। মানুষ বিপদে না পড়লে তো করে না, বিপদে পড়লেই তো। আজকে আমার দিদা মারা গেল, তো আমি তার জন্য ছুটি নিচ্ছি। আমি তো আর ইয়ার্কি মাত্র ছুটি নিচ্ছি না। ওরা আর কী বুঝবে, ওদের যখন কিছু হয়, ওদেরটা হচ্ছে বড় লোক মানুষ, তো ওদের টাকাটা টাকা, আর ওদের জিনিসটা জিনিস, আমাদেরটা কিছুই না। তো আমার দিদা যখন ছিল তখন আমি আসতে পারিনি, থাকতে পারিনি। এসছি, আসার পরে আবার চলে যেতাম, সেটাও তোমাদের দেখিয়েছি। তো সেদিনকে যে রান্নার ব্যাপারটা দেখাচ্ছিলাম, তারপরে যখন দিদাকে ভাত বাড়াতে গেলাম, তখন বাড়ানোর সময় বেশ ভালোই ছিল ওয়েদারটা। তারপরে ভাত দিয়ে এসে আমাদের মধ্যে ভাত বাড়ায়, মানে ভাত সব যা কিছু রান্না হবে সব মাটির থালায় করে সাজিয়ে একটা মাঠের মধ্যে তাকে নিমন্ত্রণ করে দিতে হবে। তো আত্মাটা এসে খায়। এটা করার পরে আসার সাথে সাথেই শুরু হয়ে গেলো বৃষ্টি, ঝড়। আর তখন আর মানে তোমাদেরকে ভিডিও করে আর আপডেট দিতে পারিনি। ভিডিওগুলোর মধ্যে কী করবো, আমরা সবাই কান্নাকাটি করছি, মামা মামি মাসি সবাই, প্রত্যেকে, আমার ভাইয়ের বউ তো সবাই সব কান্নাকাটি করছি। তো ওই জন্য আর বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে ওগুলো কী দেখাবো, এগুলো তো দেখানোর মতো না। কষ্টের মধ্যে যে দেখাবে তাই সবারই একই অবস্থা, দেখানোর মুডে ছিলাম না, কেন দেখাতে পারিনি। তো এখনও মা বাড়ি আছি, আজকে চলে যাব। মালিক ওদিকে ফোন করে করে জ্বালিয়ে মারছে, চলে যাব। আমার মা রয়ে গেছে, আর আমি, আমার মাসিরা যত আত্মীয় স্বজন ছিল সবাই চলে গেছে। আর এইখানটায় দেখছি যে আম খেয়ে, কাঁচা আম, কাঁচা আর কি পাকা কষ ভরে এইখানটায় যে ইয়ে ভরে গেছে, যার জন্য এখানে মনে হচ্ছে যে কী একটা দাগ হয়ে গেছে। মুখটাও পুরো শুষ্ক হয়ে গেছে, কিন্তু নিজে যত্ন নিতে পারছি না, কিছু করতে পারছি না। তো আজকে বাড়ি চলে যাব, সবাই চলে যাবো। মারাও ব্যাগ ফ্যাগ রেডি করে বারবার রেডি করছে, আর বারবার গুটি আনছে দরজার সামনে, বারবার রেডি করছে, বারবার চলে যাওয়ার জন্য রেডি করা। দেখবে আমার মার কাণ্ড, এই দেখো, এই দেখো কাণ্ড, এই যে দেখো এই ব্যাগগুলো দেখেছো, এতে জামা কাপড় আছে। এই জামা কাপড় না হলেও কতবার যে এখানে এনেছে দরজার সামনে, বাড়ি যাবে যেতে আর পারছে না। এই এখনই চলেই যাব। তারপরে কি হলো, যেতে গিয়ে বাধা খাচ্ছে, আবার ব্যাগটা গুটিয়ে রাখছে, আবার ব্যাগ এখানে, আবার ওখানে নিয়ে যায়। মানে বাপের বাড়ি ছেলে এখন যেতেও পারছে, আবার যেতে পারছে না। কি বলতো, মায়া এই মায়ার জগতে এসে সব মায়ায় ফেসে গেছি। আর যখন ভগবান নিয়ে যাবে, কোনো মায়াই থাকবে না। এরা কি বোঝে না। এই সেই কুকুরটা, যে কুকুরটা দাঁড়াচ্ছিলাম, এই যে নীলাবতী কুকুর, এটাই আমাদের বাসন পাত্রগুলো ইয়ে করছিল। ওই দেখো কল পরে বাসন পাত্রগুলো মাজবো। আর আমার বোন, ওর আবার ননদ এবাড়িতেও, মানে এ বাড়িতেই নেমন্তন্ন ছিল, ওখানে খাওয়া দাওয়া করে ওখানে যায়নি, ওদের বাড়িতে আছে। ননদের রান্না রাঁধতে গিয়ে বোন আমার হাত তুলে গেছে, এখন আসবে না। ননদ মানে এরকম ননদ যদি 2-1টা থাকে বাড়িতে, খুব ভালো হয়। প্রচুর বদমাইশ। তো রান্না আমাদের হয়েই গেছে, খাওয়া দাওয়া একবার হয়ে গেছে। তো এখন কি করব,
আমরা এখন সব কাজ বাজ গুছিয়ে নিয়ে চলে যাব। আবার মামির সেই মানে তুলসীর মালা, ওই যে তুলসীর মালাগুলো গলায় ছিল, ছিঁড়ে গেছে নরম হয়ে। তো আজকে টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।